আপনি কি মনে করেন বারবার বকাঝকা করলেই সন্তান ঠিক হয়ে যাবে? কিন্তু বাস্তবে কি তাই হয়? অনেক বাবা-মা বলেন, "আমি তো ওর ভালোর জন্যই বকাঝকা করি।" অথচ দেখা যায় সন্তান আগের চেয়ে আরো জেদি হয়ে যাচ্ছে। কথা শুনছে না, এমনকি বাবা-মায়ের কাছ থেকে নিজের অনুভূতি লুকাতে শুরু করছে। শিশু মনোবিজ্ঞানের গবেষণায় দেখা যায়, শুধু শাস্তি বা বকাঝকা দিয়ে দীর্ঘমেয়াদে ভালো আচরণ শেখানো কঠিন। বরং শিশুকে সম্মান, ধারাবাহিকতা এবং সঠিক দিক নির্দেশনার মাধ্যমে শেখালে সে নিয়মের কারণ বুঝতে শেখে এবং আত্মনিয়ন্ত্রণ গড়ে তোলে। আজকের ভিডিওতে জানবেন 5টি কার্যকর কৌশল যেগুলো ব্যবহার করে চিৎকার না করেও সন্তানের আচরণে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। কৌশল 1, আগে সংযোগ তারপর সংশোধন। ধরুন আপনার সন্তান খেলতে খেলতে দুধের গ্লাস ফেলে দিল। আপনি যদি সঙ্গে সঙ্গে চিৎকার করে বলেন, তোমার দিয়ে কিছু হয় না, তাহলে সে কি শিখবে? সম্ভবত সে ভয় পাবে, কিন্তু ভুল থেকে শেখার সুযোগ কমে যাবে। এর বদলে শান্তভাবে বলুন, আমি জানি এটা ইচ্ছা করে করনি, চলো আমরা একসঙ্গে পরিষ্কার করি, এরপর কি করলে এমন হবে না সেটা ভাবি। এভাবে আপনি প্রথমে সন্তানের অনুভূতিকে গুরুত্ব দিলেন, তারপর তাকে দায়িত্ব শেখালেন। শিশুরা সবচেয়ে ভালো শেখে যখন তারা নিরাপদ এবং সম্মানিত বোধ করে। যে সন্তান বাবা মায়ের কাছে নিরাপদ অনুভব করে সে ভুল লুকানোর চেয়ে ভুল স্বীকার করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। কৌশল 2, আদেশ নয় বিকল্প দিন। শিশুরাও চায় তাদের মতামতের মূল্য থাকুক। সবসময় যদি বলেন, এখনই পড়তে বসো, তাহলে সে বিরক্ত হতে পারে। বরং বলুন, তুমি কি এখন 20 মিনিট পড়বে নাকি 10 মিনিট পরে পড়া শুরু করবে? অথবা গণিত আগে করবে নাকি বাংলা? দেখুন, সিদ্ধান্ত দুটি আপনার পছন্দের, কিন্তু বেছে নেওয়ার সুযোগটি সন্তানের। এতে শিশুর মনে নিয়ন্ত্রণের অনুভূতি তৈরি হয় এবং অনেক ক্ষেত্রে সহযোগিতার মনোভাব বাড়ে। তবে বিকল্প যেন বাস্তবসম্মত হয়। যেমন, পড়বে কি পড়বে না, এটি ভালো বিকল্প নয়। কারণ পড়াশোনা তো করতেই হবে। কিন্তু কোন বিষয় আগে পড়বে, এটি একটি স্বাস্থ্যকর বিকল্প। এতে সন্তান দায়িত্ব নিতে শেখে। কৌশল 3, নিজের আচরণ দিয়ে শিক্ষা দিন। শিশুরা আমাদের কথা যতটা শুনে তার চেয়েও বেশি আমাদের আচরণ দেখে শেখে। আপনি যদি চান সন্তান শান্তভাবে কথা বলুক, তাহলে আপনাকেও শান্তভাবে কথা বলতে হবে। আপনি যদি চান সে বই পড়ুক, তাহলে তাকে যেন আপনাকেও বই পড়তে দেখতে হয়। আপনি যদি চান সে মোবাইল কম ব্যবহার করুক, অথচ আপনি সারাক্ষণ ফোনে ব্যস্ত থাকেন, তাহলে সে বিভ্রান্ত হবে। শিশুরা অনুকরণ করতে ভালোবাসে, তাই নিজের আচরণই তাদের সবচেয়ে বড় পাঠ্য বই। একটি ছোট্ট উদাহরণ, একজন বাবা প্রতিদিন ছেলেকে বলতেন, মিথ্যা কথা বলো না। একদিন ফোন এলে তিনি ছেলেকে বললেন, বলো বাবা বাসায় নেই। সেদিন ছেলে বুঝে গেল কথা আর কাজ এক নয়। তাই শিক্ষা শুধু মুখে নয়, কাজে দেখাতে হয়। কৌশল 4, ভুল করলে শাস্তি নয় ফলাফল বুঝতে শেখান। অনেক বাবা মা মনে করেন ভুল করলে শাস্তি দিতে হবে, কিন্তু সব ভুলের জন্য চিৎকার বা মারধর প্রয়োজন হয় না। বরং শিশুকে তার কাজের স্বাভাবিক ও যৌক্তিক ফলাফল বুঝতে সাহায্য করলে সে দীর্ঘমেয়াদে বেশি শেখে। ধরুন আপনার সন্তান খেলনা খেলার পর সেগুলো ঘরে ছড়িয়ে রেখে চলে গেল। আপনি রাগ করে চিৎকার করতে পারেন, তুমি খুব অগোছালো, আজ থেকে কোনো খেলনা পাবে না। কিন্তু এর বদলে আপনি বলতে পারেন, খেলনা গুছিয়ে না রাখলে এগুলো হারিয়ে যেতে পারে বা ভেঙে যেতে পারে, চলো আমরা এখন একসঙ্গে গুছিয়ে রাখি। এভাবে সে বুঝতে শিখবে যে প্রতিটি কাজের একটি ফল আছে। আবার ধরুন সে স্কুলের ব্যাগ আগের রাতে গুছিয়ে রাখেনি, সকালে বই খুঁজে না পেয়ে দেরি হলো। এই অভিজ্ঞতাটিও তার জন্য একটি শিক্ষা হতে পারে। আপনি শান্তভাবে বলতে পারেন, দেখলে তো, রাতে ব্যাগ গুছিয়ে রাখলে আজ এত তাড়াহুড়া করতে হতো না। এখানে উদ্দেশ্য তাকে লজ্জা দেওয়া নয়, বরং কারণ ও ফলাফলের সম্পর্ক বোঝানো। শিশু মনোবিজ্ঞানীরা বলেন, শিশুকে যদি নিজের কাজের যৌক্তিক ফল বোঝাতে সাহায্য করা যায়, তাহলে তার দায়িত্ববোধ ধীরে ধীরে বাড়ে। তবে একটি বিষয় মনে রাখবেন, ফলাফল যেন নিরাপদ, যুক্তিসঙ্গত এবং শিশুর বয়সের উপযোগী হয়। রাগের মাথায় এমন কোনো শাস্তি দেবেন না যা তার আত্মসম্মানে আঘাত করে। কৌশল 5, ভালো কাজ দেখলে সঙ্গে সঙ্গে প্রশংসা করুন। আমরা অনেক সময় সন্তানের ভুল খুব দ্রুত চোখে দেখি, কিন্তু তার ভালো কাজগুলো স্বাভাবিক ধরে নিই। সে যদি নিজের বই গুছিয়ে রাখে, ছোট ভাই বোনকে সাহায্য করে, সময় মতো পড়তে বসে বা সত্য কথা বলে, এসব মুহূর্তেই তাকে লক্ষ্য করুন। তবে প্রশংসা যেন শুধু তুমি খুব ভালো বলেই শেষ না হয়, বরং নির্দিষ্ট করে বলুন, তুমি আজ নিজের বইগুলো সুন্দর করে গুছিয়ে রেখেছ, এতে তোমার দায়িত্বশীলতা বোঝা যায়। অথবা তুমি আজ বন্ধুর সঙ্গে
খেলনা ভাগ করে নিয়েছো, এটা খুব সুন্দর একটি আচরণ। এভাবে নির্দিষ্ট আচরণের প্রশংসা করলে শিশু বুঝতে পারে কোন কাজটি ভালো ছিল এবং সে সেই আচরণ আবারও করার জন্য উৎসাহ পায়। তবে প্রশংসা যেন অতিরঞ্জিত না হয়। প্রতিটি ছোট কাজে যদি অস্বাভাবিকভাবে বাহবা দেন তাহলে তার মূল্য কমে যেতে পারে। আবার শুধু ফলাফলের প্রশংসা না করে চেষ্টা ও পরিশ্রমেরও প্রশংসা করুন। যেমন পরীক্ষায় 100 না পেলেও যদি সে মনোযোগ দিয়ে পড়ে থাকে তাহলে বলুন, আমি খুশি যে তুমি এত মন দিয়ে চেষ্টা করেছো। এতে শিশু বুঝবে শুধু নম্বর নয়, চেষ্টা করাটাও গুরুত্বপূর্ণ। গবেষণায় দেখা যায় প্রচেষ্টার প্রশংসা করলে শিশুর শেখার আগ্রহ এবং আত্মবিশ্বাস বাড়তে পারে। 5টি কৌশল একসঙ্গে ব্যবহার করলে কি পরিবর্তন হতে পারে? ধরুন আপনার সন্তান পড়তে বসতে চায় না। আগে হয়তো আপনি রেগে যেতেন, এখন আপনি কি করবেন? প্রথমে তার সঙ্গে শান্তভাবে কথা বলবেন, তার অনুভূতি জানার চেষ্টা করবেন, তারপর বলবেন, তুমি কি এখন 20 মিনিট পড়বে নাকি 15 মিনিট পরে? যখন সে পড়তে বসবে তখন তার সেই ভালো সিদ্ধান্তের প্রশংসা করবেন। আর যদি কোনো ভুল করে তাহলে শুধু বকাঝকা না করে বুঝিয়ে দেবেন সেই ভুলের ফলাফল কি হতে পারে। দেখবেন ধীরে ধীরে সম্পর্কের মধ্যে বিশ্বাস তৈরি হচ্ছে। শিশু আপনাকে ভয় নয়, সম্মান করতে শিখছে। বাবা মায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, কোনো শিশুই একদিনে বদলে যায় না। যেমন একটি গাছ বড় হতে সময় লাগে, তেমনি একটি শিশুর চরিত্র করতেও সময় লাগে। আজ আপনি ধৈর্য ধরলেন, কালও ধরলেন, হয়তো 1 মাসও খুব বেশি পরিবর্তন দেখলেন না, তবু হাল ছাড়বেন না। কারণ আপনার প্রতিটি ভালো আচরণ সন্তানের মনে ধীরে ধীরে একটি শক্ত ভিত্তি তৈরি করছে। আপনি যেমন আচরণ করবেন সে তেমনই শিখবে। আপনি যদি সম্মান দেন সে সম্মান করতে শিখবে। আপনি যদি ধৈর্য ধরেন সেও ধৈর্য শিখবে। আপনি যদি ভালোবাসা দিয়ে সংশোধন করেন সেও ভালোবাসা দিয়ে মানুষকে বুঝতে শিখবে। বন্ধুরা, সন্তান মানুষ করার সবচেয়ে বড় রহস্য চিৎকার নয়, ভয় দেখিয়েও নয়, বরং ভালোবাসা, ধৈর্য, ধারাবাহিকতা এবং বুদ্ধিমানের মতো দিক নির্দেশনায়। আজকের এই ভিডিওতে আমরা 5টি কৌশল জানলাম। 1. আগে সংযোগ, তারপর সংশোধন। 2. আদেশ নয়, বিকল্প দিন। 3. নিজের আচরণ দিয়ে শিক্ষা দিন। 4. ভুলের যৌক্তিক ফলাফল বুঝতে শেখান। 5. ভালো আচরণের নির্দিষ্ট প্রশংসা করুন। মনে রাখবেন, আজ আপনি সন্তানের সঙ্গে যেমন ব্যবহার করবেন, আগামীকাল সে পৃথিবীর মানুষের সঙ্গেও তেমন ব্যবহার করতে শিখবে। তাই শুধু ভালো ছাত্র নয়, একজন ভালো মানুষ গড়ে তোলাই হোক আমাদের সবচেয়ে বড় লক্ষ্য। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্টে লিখুন, আমি আজ থেকে বকাঝকা নয়, ভালোবাসা আর বুদ্ধি দিয়ে সন্তানকে শেখাবো। এই 5টি কৌশলের মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটিও কমেন্টে জানান। ভিডিওটি অন্য বাবা মায়ের সঙ্গে শেয়ার করুন যাতে আরও অনেক পরিবারের শান্তিপূর্ণ ও সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। আরও এমন গবেষণা ভিত্তিক প্যারেন্টিং, শিশুর মানসিক বিকাশ এবং পরিবার নিয়ে ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন এবং আমাদের সঙ্গে থাকুন। কারণ একজন সফল সন্তানের শুরু হয় একজন সচেতন বাবা মায়ের হাত ধরেই। ধন্যবাদ।